গুড মর্নিং বন্ধুরা, ডে 4 এর আজকে ভিডিও চলে এসছে। আর ডে 4 এ আমরা কিছু সাইট সিন দেখব। আজকেই আমাদের সাইট সিনের লাস্ট ডে। তো ডে 4 এ আমরা সকাল সকাল চায়ের কাপে চুমুক দিয়ে এই সুন্দর করিডোরের সামনে দাঁড়িয়ে পাহাড়ের এই দৃশ্যকে কিছুক্ষণ উপভোগ করছিলাম, কারণ আজকেই আমরা এখান দিয়ে রওনা দেব আবার আমাদের নেক্সট হোম স্টেতে যাওয়ার উদ্দেশ্যে। আলু মটরের তরকারি খুলে দাও। হ্যালো, এখন সবাই ব্রেকফাস্ট চলছে আর কি, ব্রেকফাস্ট টাইম। এই যে এখানে কাকিমা সবাইকে সার্ভ করে দিচ্ছে। ডে 4 আমাদের, ডে 4। হ্যাঁ, ডে 4 এ আজকে ব্রেকফাস্ট। বেরিয়ে যাবো ঋষিকোলার দিকে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে লাগেজপত্র গাড়িতে তুলে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিন দেখার উদ্দেশ্যে। ফার্স্ট তো আমরা 2-3টে সাইট সিন আজকে দেখব। আজকে খুব একটা সাইট সিনের ব্যাপার নেই, কারণ খুব কম সাইট সিন আছে আজকে, কারণ আমাদের আজকে সেরকম প্ল্যান নেই। এখান দিয়ে সাইট সিন হয়তো 2 কি 3টে দেখব। তো শুভ সকাল বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এলাম আমাদের এই ইস্ট সিকিম ব্লগের ডে 4। তো তোমরা সকলেই দেখছো এর আগের পার্টগুলো, আর এই পার্টে হচ্ছে আমরা আমাদের ফার্স্ট পয়েন্ট আরিতার লেগে চলে এসেছি। আমরা লেগের একদম কাছে আজকে ভাবলাম, তাই একদম যে ডেস্টিনেশন ফার্স্ট পয়েন্ট সেখান দিয়ে আমাদের ইন্ট্রো ভিডিও স্টার্ট করবো, তাই সেখানে দাঁড়িয়ে ইন্ট্রো ভিডিও স্টার্ট করলাম। তো এই ওভারঅল এখানের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে তো শেয়ার করবো। এখানে কিন্তু পার্কিং চার্জ রয়েছে 30 টাকা করে, আর পার হেড চার্জ রয়েছে 10 টাকা করে। তো এই এবার চলো তোমাদের পুরো এই লেক এরিয়াটা ঘুরে দেখাই। বেশ অনেকটা বড় কিন্তু এই লেকটা। তো চলো সামনের দিকে আমরা এক এক করে এগিয়ে যাচ্ছি। কিন্তু আজকে না সবার মনটাই ভীষণ খারাপ, কারণ কি আজকে আমাদের সাইট সিনের লাস্ট ডে, প্লাস কালকে আমরা যে আজকে আমরা যে হোমস্টেতে যাব সেই হোমস্টে থেকেই আমাদের এনজিপি কালকে পৌঁছে দেবে। তো যার কারণে আজকে আমরা সাইট সিন বেড়াতে গেলাম, বেড়াতে এসছি এই লাস্ট ডে, সেই জন্য একটু মনটা খারাপ। আবার যেইকে সেই সবাই সবার জায়গায় চলে যাব এই ভেবেই মন ভার হয়ে রয়েছে আর কি। মাছ আছে? ও হ্যাঁ, ওই তো মাছ, এই তো হ্যাঁ দেখা যাচ্ছে। গোল পিসে পাহারা দিচ্ছে ও। ওই জন্য জলটা একটু নোংরা। ঠিক আছে চলো, আমরা এখন যাবো না। এখানেও কটেজ আছে ভাই, হোমস্টে দেখিয়েছি। এই তো লেক ভিউ কটেজ। পাহাড়ি এটাকে না ওই তুমি নিজে যাও, ফটোটা তুলবে তো তোমারও। এরপর ওদের 2 বন্ধুরও একটা ভিডিও একসাথে করে দিলাম। তো যাই হোক, এই সবাই আজকে গল্পগুজব করছি যে আজকেই সাইট সিনের লাস্ট ডে, আবার যে যার মতন জায়গায় চলে যাব। তো এই আর কি। আর তাছাড়াও এতদিন ধরে একসাথে ঘুরছি ফিরছি, তো একটা ফ্যামিলির মতন হয়ে গেছি। মনেই হচ্ছে না যে ওনারা আলাদা জায়গা থেকে এসছেন বা আমরা আলাদা জায়গা থেকে গেছি। এত ভালো আমাদের বন্ডিং হয়ে গেছে। তো এই আর কি। হ্যাঁ,
ভিডিও করছি, দাঁড়াও। লেকটা বেশ অনেকটা বড়, তাই লেকের ধার দিয়ে আমরা হেঁটে হেঁটে একদম এই মাঠের মতন একটা ফাঁকা জায়গা আছে সেই অংশে চলে এসেছি। আর সাইডেই বেশ সুন্দর একটা ভিউ, গার্ডেন এরিয়া রয়েছে, মানে ওই পাইন গাছের মতো বড় বড় বেশ একটা এরিয়া রয়েছে। তো সেইখানেই আমরা চলে এসেছি, ফটো ভিডিও কিছু তুললাম ওখানে দাঁড়িয়ে। তারপর আমাদের দূরেই চোখে পড়লো যে একটা ফরেস্ট এরিয়া। তো সেই রাস্তার সরু রাস্তা, আর রাস্তার দুধারে বড় বড় গাছ। তো সেইখান দিয়ে একটা নাকি ভিউ পয়েন্ট আছে, যেটা অনেকটা উঁচুতে উঠতে হবে। তো আমরা কিছু দূর গিয়েই সেটা বুঝতে পারি, প্রথমে তো বোঝা যাচ্ছিল না। ওই দেখো ওই ঢালু রাস্তাটা ধরে তলার দিক থেকে আমরা সোজা ওপরে উঠতে থাকলাম। তো সামনে গিয়ে দেখলাম যে সিঁড়ির অপশান খুব একটা নেই। ওই রোপ সিঁড়ি যেগুলো থাকে না, ওই দড়ি দিয়ে আর কি সিঁড়িগুলো করা, আর যেগুলো খুব আনস্টেবল হয়। তো ওই রকম একটা সিঁড়ি রয়েছে খুব সরু প্যাটার্নের, যেগুলো আমরা মনে হয় না উঠতে পারবো। তো দেখে বেশ আর কি ভয় লাগছিল, কারণ দরকার কি যদি কোনো বিপদ হয়, আর এখানেও এই এরিয়াটা পুরো ফাঁকা, কেউ বুঝতেও পারবে না, তাই আর কি আমরা ওই ভেবে উঠলাম না। তো আমরা তাই বাইরের অংশটায় এদিকটায় বেরিয়ে এলাম। তো বাইরের এরিয়াটায় লেকের ওই সাইড দিয়ে আমরা হেঁটে গিয়েছিলাম, আর লেকের এই সাইড দিয়ে আমরা হেঁটে বেরালাম। এখানে সিটিং এরিয়া রয়েছে বেশ কতগুলো, আর এই পাশটায় বেশ অনেকগুলো জায়গা সাজানো গোছানোও রয়েছে। এরপর আমরা নেক্সট পয়েন্টে চলে এলাম। আমরা এখন আরিতার লেকটা দেখা হয়ে গেছে যেহেতু, তারপরে আমরা চলে এসেছি নেক্সট পয়েন্ট মাঙ্কিম ভিউ পয়েন্ট। সেখানেই এখন আমরা সবাই উঠবো। তো এই হচ্ছে এখানে একটা সিঁড়ির ইয়ে করা রয়েছে ধাপ, এই বেয়ে আমরা উঠে যাবো সোজা ওপরে। ঘোরো একবার। এটা হাফ স্টেপ কমপ্লিট হলো, এখন হাফ স্টেপ বাকি হয়েছে। এখানে এদের কষ্ট হচ্ছে, কি অবস্থা রে। এখানে খাবার দাবারেরও একটা জায়গা আছে, অলরেডি ফুড জাংশন আছে, এখান থেকে কেউ কিছু কিনলে খেতে পারো। পায়ে যাদের সমস্যা আছে তারা এই ভিউ পয়েন্টটা মানে অ্যাভয়েড করলেই ভালো, অনেকগুলোই সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। এবার তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, আগের ভিডিও পার্টে আমি একটা ছোট্ট ভুল করেছিলাম, যেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম না ওই ডকুমেন্টসের কথা, ডকুমেন্টস বলেছিলাম আধার জেরক্স, বাট ওটা কিন্তু আধার জেরক্স নয়, ওটা হবে তোমার ওই ভোটার আই কার্ড জেরক্স ক্যারি করতে হবে। বাট আমি ওই জায়গাটায় আধার কার্ড জেরক্স বলে ফেলেছিলাম, যার কারণে ওই ভিডিওটা একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম। আর আমার এডিট কমপ্লিট হয়ে গেছিলো, আপলোডও দিয়ে ফেলেছিলাম ভিডিও, তাই জন্য আমি ভেবেছি যে নেক্সট ভিডিও পার্ট মানে এই ভিডিও পার্টে তোমাদের সাথে শেয়ার করব সেই ছোট্ট ভুলটা। এসেছি আমরা, এখানে একটা কাউন্টার রয়েছে, তো 10 টাকা করে টিকিট, ভিউ পয়েন্টের জন্য 10 টাকা করে টিকিট কেটেছি, 8 জনই আমরা উঠছি, অনেকটাই উঁচু, দেখা যাক ভিউ কতটা কি পাওয়া যায়। হেভি, চলে আসুন, হেভি জায়গা। মন্দির এটা, ওঠা যাবে এটা? জুতা পहन के उठे।
ও ভাই সাহ, ওয়েদার ক্লিয়ার থাকলে মারাত্মক লাগতো। কুনাল বল। এই ভিউ পয়েন্ট থেকে আমরা একদম এসে গেছি, একদম ভিউ পয়েন্টের থেকে আরিদার লেকটা দারুণ লাগছে। আরিদার লেকটা একবার দেখিয়ে দে, হেভি লাগছে। মানে যতগুলো ভিউ পয়েন্ট আমরা পেয়েছি লাস্ট 3 দিনের মধ্যে সব থেকে বেস্ট লাগলো আমার এই ভিউ পয়েন্টটা। এই পাশটা দেখা প্যান করে, এইদিকে হোমস্টে গুলো আছে। ওফ, চরম। এই জায়গাটা মিস করে সমস্যা নেই, তারা একটু অ্যাভয়েড করো, কিন্তু হাঁটুতে যদি সমস্যা থাকে সেটা অ্যাভয়েড করো। হাঁটুতে যদি সমস্যা না থাকে একটু কষ্ট করে হলেও এসো, দারুণ জায়গাটা, খুব ভালো লাগবে। এইবার আমরা চলে যাব নেক্সট একটি সুন্দর মনেস্ট্রি দেখার জন্য। সেই মনেস্ট্রিটা মানে কিছু সেখানে হয়তো কিছু ফেস্টিভ্যাল বা কিছু উৎসব হয়তো হচ্ছে বা হবে, যার কারণে মনেস্ট্রিটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা হচ্ছিল, খুব সুন্দর করে সাজানো গোছানো হচ্ছিল। আমরা গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে, আর ওখানে দেখলাম একটা জায়গায় বেশ একটা পোল, সেই অনেকটা উঁচু পোল, সেই উঁচু পোলটা বেয়ে একজন আর কি ওপরে ফ্ল্যাগের যে রোপটা সেইটা কানেক্ট করছে, আর সেটাই আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। আর এই ফুল এরিয়াটা দেখো, এখানে মনেস্ট্রিটা বেশ বড় এরিয়া নিয়ে আমরা এখানে বসেছিলাম বেশ কিছুক্ষণ। কারণ কি, সাইট সিন আমাদের আজকের মতো এখানেই শেষ, আর কোনো সাইট সিন নেই। এবার সোজা চলে যাব আমরা হোমস্টেতে আমাদের। এবার আমরা যাব ঋষিখোলা। সেই হোমস্টেটা কীরকম কী দেয় নেক্সট পার্টে সেটা তোমাদেরকে দেখাবো। আর সেই হোমস্টেতে গিয়ে কিন্তু আরেকটি প্রবলেম হয়েছিল, সেটাও আমি সেই নেক্সট ভিডিও পার্টে শেয়ার করব, যে কি প্রবলেম বা কি হয়েছিল বা আমাদের প্রবলেমটা কিভাবে সলভ হলো। তো এই হচ্ছে ব্যাপার সেটা। আর আজকে সকাল থেকে মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে ওয়েদার এত ফ্রেশ আর এত ঝলমলে, আজকে ওয়েদারটাও ভালো সাথ দিয়েছে। তো যাই হোক, এত সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা বলো, মানে আজকের ওয়েদার বলো, খুব সুন্দর একটা ঝলমলে পরিবেশ ছিল বা ওয়েদার ছিল, যার কারণে আমাদের ঘুরতে আরও বেশি ভালো লেগেছে। সাইটসিনগুলো অন্যান্য দিন কি হয়, একটু মেঘলা থাকে বা যাই হোক একটু আবার কোনো সময় পরিষ্কার হয়, আবার মেঘলা থাকে, কিন্তু আজকে ফার্স্ট টু লাস্ট একদম ওয়েদার ক্লিয়ার ছিল আর খুব সুন্দর ওয়েদার ছিল এখানে। তো যাই হোক, আমরা এখান দিয়ে বেরিয়ে যাব, বেশিক্ষণ আর বসা যাবে না, কারণ ওদিকে ড্রাইভার দাদা আমাদের নক করলো যে এরপর যেতে হবে হোমস্টেতে, কারণ সেখানে গিয়ে আবার লাঞ্চের ব্যাপার আছে। তো চলো যাওয়া যাক। আর বেশি লেট হয়ে গেলে, লাঞ্চের টাইম ওভার হয়ে গেলে তখন আবার প্রবলেম হবে, কারণ লাঞ্চের পরেই আবার সন্ধেবেলা ইভিনিং টাইমে স্ন্যাক্স টাইম হচ্ছে সন্ধে 6টা। তো 6টার সময় আবার কি করে তাহলে ইভিনিং স্ন্যাক্স খাবো, আর রাত্রিবেলা 9:30টার সময় ডিনারটাই বা কী করে খাবো, সেই কারণে আর কি তাড়াতাড়ি আমাদের টাইমের মধ্যে ঢুকতে হবে। আমি আমাদের গ্রুপ ট্যুরের যে প্যাকেজ, আমরা যে প্যাকেজে আর কি ঘুরতে এসছি, সেই প্যাকেজের ডিটেলস, সেই প্যাকেজের সব কিছু আমি এনজিপি, যেদিন আমাদের ভিডিওটা আসবে এনজিপিতে পৌঁছানোর ভিডিওটা, মানে লাস্ট পার্টটা এই সিকিম ট্যুরের, সেই পার্টে আমি শেয়ার করব। অ্যান্ড তোমরা শোনার পর জাস্ট বলবে এত কমে কিভাবে সম্ভব, এত ভালো পরিষেবা, মানে আমাদের ট্রাভেল এজেন্ট এত ভালো পরিষেবা দিয়েছেন, মানে আমাদের সত্যি আমরা খুব ভালো মতন ঘুরেছি, এটুকুনি বলতে পারি। তো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম, নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার তোমাদের সাথে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর বাই বাই সকলকে।